হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করার জন্য বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি একটা জায়গায়। সেই ডিপ টিউবওয়েল আছে না মাঠের মধ্যে, ওখানেই দিদা বললো যা, ডিপ টিউবওয়েলটা চলছে, ওখান থেকেই ব্রাশটা করে আয়। তো আমি ভাবলাম যাই, সকাল সকাল একটু চারিদিকে সবুজ পরিবেশ দেখতে বেশ ভালোই লাগবে। আর এই দেখো, আজকে না তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার দাদানের সব কিছু, মানে ঘর বাড়ি যা যা আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরোটা দেখতে থাকো। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে আমার দাদানের গোয়াল ঘর ছিল। আমি যখন এখানে থাকতাম, হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি, আমি 5 থেকে 10 পর্যন্ত আমার দাদানের কাছে থেকেই পড়াশোনা করেছি। তো আমি যখন এখানে থাকতাম, এই গোয়াল ঘরে কত যে এসেছি দিদোর সঙ্গে, আমার মায়ের ঠাকুমা মানে বড় মার সঙ্গে অনেক এসেছি, আর অনেক লুকোচুরিও খেলতাম এই জায়গায়। আর এখানটা দেখেছো, পুরোপুরি বাগান, দেখলেই ভয় লাগবে। আর এই পুরো বাগানের মধ্যে লাস্ট বাড়িটা হচ্ছে আমার দাদানের বাড়ি। চলো এবার তোমাদেরকে বাড়ির কাছাকাছি নিয়ে গিয়ে পুরো বাড়িটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এই দেখো, এই দিকের বাড়িটা না ইট দিয়ে ভালো করে তৈরি করেছিল, আর ছাদটা ঢালাই যায়নি। তার কারণ দাদান ভেবেছিল যে দাদানের তো প্রথমে 2টো মেয়ে, লাস্টেরটাও যদি ছেলে হয় তবেই ঢালাই দেবে, আর যদি মেয়ে হয় তাহলে অ্যাসবেস্টার চাপাবে। যাই হোক, লাস্টে তো ছোট মাসিমণি হয়েছে, সেই কারণে অ্যাসবেস্টারই চাপিয়ে দিয়েছে। কি হবে ঢালাই দিয়ে, কেউ তো থাকবে না, তাই না? তারপরে দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই যে ইটের ঘরগুলোর মধ্যে এই একটা ঘর। আর এই ঘরে যখন আমি এখানে থাকতাম তখন এই ঘরেই পড়াশোনা করতাম। ঘরটাকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখতাম। আর ওই যে দেখলে অরুন্ধতির একটা ছবি লাগানো, তখন নতুন নতুন সিনেমাটা উঠেছিল, আমি ওই ছবিটা খবর কাগজ থেকে কেটে লাগিয়ে রেখেছিলাম। আর এই যে ঘরটা, লাস্টে যখন দাদা না দিদা থাকতো তখন এই ঘরে থাকতো, জানো তো। আর এই যে বিছানা, এই বিছানাতেই আমার দাদা ঘুমাতো। আর এই ঘরের মধ্যেই 2টো খাট, সেই 2টো খাটে একটা আমার দাদান আর একটা আমার দিদো দুজনে মিলে থাকতো। আর আমার দাদানের না প্রচণ্ড পরিমাণে মাছ ধরার নেশা ছিল, সেই জন্য দেখেছো একটা হুইল ছিপও রয়েছে। ভাই ছিপটা নিয়ে ঘাটাঘাটি করাতে আমি ওকে খুব বকা দিলাম। আর এই দেখো, আমার দাদান এখানে বসে বসে সকলকে দেখে যায়। এখনো পর্যন্ত না ছবি দেখলে বিশ্বাসই করতে পারি না যে মানুষটা আর নেই। কি করে বিশ্বাস করব বলো? এখনো পর্যন্ত মনের মধ্যে গাঁথা হয়ে রয়েছে। কি জানি কেন এরকম হয়। আর এই জায়গাটা হচ্ছে দিদোর গ্যাসের জায়গা, এখানে দিদো রান্না বান্না করে, আর সবকিছুই আছে, কিন্তু সেই মানুষটাই আর নেই। এটা ভাবলেই অনেকটা কষ্ট লাগে। আর এই জায়গাটা হচ্ছে দিদোর উনুনের জায়গা। আর এখানে দেখো, আমাদের জন্য পাঁপড় ভাজা করছে। আমরা এসেছি বলে কি করবে না করবে কিছুই যেন তো ভেবে পাচ্ছে না। কিন্তু আজ যদি দাদান থাকতো অনেকটা খুশি হতো, অনেকটা মানে অনেকটা। আর এই দেখো, এইগুলোও ইটেরই বাড়ি, কিন্তু এই ঘরগুলোর ওপরটা না মাটি দিয়ে ঢালাই করা, আর তার ওপরে চাপানো আছে টালি। দাদান যখন বেঁচে ছিল তখন আমি এসে এই ঘরটাতে থাকতাম, মানে যখন এখানে আসতাম আর কি। আর এখন দাদান চলে যাওয়াতে দিদো একা, আর পড়ে থাকে 3-3টে ঘর, মানে মানুষ নেই অথচ ঘরের গাদা। কি আর করা যাবে বলো? দিদোকেও তো বেশি দিন এখানে রাখা হয় না, সেই জন্য আমাদের বাড়ি, ছোটো মাসির বাড়ি, সবার বাড়িই চলে যায়। আর এই যে এই ঘরটাতে এখন দিদো থাকে। যখন আমি লাস্ট বছর এই দাদান বাড়িতে থাকতাম না, তখন আমি এই ঘরেই থাকতাম, মানে আমার মাধ্যমিকের সময়টা আমি এই ঘরেই পড়াশোনা করতাম, এই ঘরেই সব কিছু করতাম। আর এখন দিদো এই ঘরে একা একা থাকে। বুঝতে পারছো কতটা কষ্ট করে থাকে মানুষটা? কিন্তু সেই কষ্টটা জানো তো কেউ বোঝে না। কিছু মানুষ আছে দিদোকে সমানে ফলো করে যায়, সে কি করছে, সে কি খাচ্ছে, সে কি পড়ছে। কি আর বলার, কিছু মানুষের তো স্বভাবই এটা, তাই না? তারপরে দেখো, আমি ভাই আর বোন মিলে বেরিয়ে পড়েছিলাম সবার বাড়ি দেখা করতে। আর এই যে এই পুচকুটাকে দেখছো, এই পুচকুটা হচ্ছে আমাদের সম্পর্কে মাসিমণি হয়। আর তোজো তো খুব মজা পেয়েছে ওকে নিয়ে, কিভাবে খেলা করছে একবার দেখো তোমরা। তারপরে চলে এসেছি মাঠে একটুখানি রোদের জন্য, আর একজন দাদান জল চেয়েছিল, তাকে জল দিতেও গিয়েছিলাম। দাদান না থাকার পরে আমরা যতবার দাদান বাড়ি এসেছি না, ততবার রাস্তার মধ্যে আমাদেরকে হ্যারাসমেন্ট হতে হয়েছে। হয় টোটো পেয়েছি, না হয় অটো পাইনি, এরকম আর কি। তো সেই জন্য তখন খুব পরিমাণে দাদানের কথা মনে পড়তো। যখন শুনতো যে আমরা আসবো, তখন জানো তো আধ ঘন্টা আগের থেকে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে থাকতো আমাদের দিকে নিয়ে আসার জন্য। আর সেই কথাগুলোই এখন খুব পরিমাণে মনে পড়ে, আর খুব কান্নাও পেয়ে যায়। যখন রাস্তার মধ্যে হ্যারাসমেন্ট হয় না, তখন খুব পরিমাণে দাদানের কথা মনে পড়ে আর খুব কান্না পায়। তোমাদের দাদাভাইকে নিয়েও বলেছিল পুরো গ্রাম ঘুরিয়ে দেখাবে, কিন্তু দেখো মানুষটাকে আমাদের বিয়েটাই দেখে যেতে হলো না, বিয়ের আগেই চলে গেল, তাও বিয়ের 1 সপ্তাহ আগে। কতটা কষ্টের ভাবো তো। এখানে আমরা খেতে বসেছিলাম, আর দিদা আমার মায়ের সঙ্গে কথা বলছিল, আর এখানে তোজো কিছু বক্তব্য রেখেছিল।
এই দেখো দিদা, তোমার বোন আমরা চুষছে আর ফোনে কথা বলছে। আর তোজোরেই ডেডিকেট করা কথাটা ছিল দিদার বড় দিদিকে, কারণ সে আমার প্রত্যেকটা ভিডিও দেখে, আমি সেটা শুনেছি। তার জন্যই আমি বললাম যে তুই কিছু বলে দে দিদাকে। তোমার বোনকে দেখে তোমার মনটা অনেক খুশি হয়েছে তো দিদা? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর তোমাদের দিকে আর একটুখানি শেয়ার করে দিলাম। সবশেষে একটাই কথা বলবো, যে আমরা জানতাম আমাদের দাদান বাড়ি বলে কিছুই থাকবে না একটা সময়, কিন্তু সেটা যে এতটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। আজ থেকে হয়তো আর 5-10 বছর পর আমাদের দাদান বাড়ি বা আমার মা মাসিদের বাবার বাড়ি বলে কিছুই থাকবে না। এটা ভাবলেও অনেকটা কষ্ট হয়, কিন্তু কি আর করার বলো, এটাকে তো মেনে নিতেই হবে। মানুষের নিয়তি যতক্ষণ থাকে সে তো ততক্ষণই থাকবে, তাই না? কিন্তু আমরা কেউই কখনো ভাবিনি যে আমার বিয়ের আগে এমন হয়ে যাবে। গ্রামের কোনো লোকটা বাকি ছিল না যাদেরকে বলেনি যে আমার নাতনির বিয়ে, আমি অনেক আনন্দ করব সেখানে গিয়ে। কিন্তু তার কপালে সেই আনন্দটা আর থাকলো না। আমার বিয়ে নিয়ে মানুষটা অনেক আশা করেছিল, কিন্তু তার সেই আশা পূর্ণ হলো না। কথায় আছে না, সবার সব আশাটা পূর্ণ হয় না, ঠিক তেমনই আমারও এই আশাটা পূর্ণ হলো না যে বিয়ের পর আমার দাদান আমার বাড়ি যাবে, আমি তাকে নিয়ে ঘুরতে যাব, বেড়াতে যাব, বা তাকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। এ কিছুই আমার পূর্ণ হলো না। যাই হোক, সে হয়তো অনেক পূর্ণ করেছিল, তাই না কষ্ট পেয়ে আগেই চলে গেল আমাদের সকলকে ছেড়ে। এখন এই যে আমরা দুপুরবেলার খাবার খাচ্ছি, তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে একটু মাঠের দিকে যাব, কিছু রিলসও বানাবো, আর একটু দূরে একজন দাদুর বাড়ি আছে, সেই দাদুর বাড়িতে দেখাও করতে যাব। চলো, তখন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি। দেখো, খাওয়া দাওয়া করে একদম একটুখানি ঘুমিয়ে আমরা 4 জনে মিলে বেরিয়ে পড়েছি। দিদা তো একদমই যেতে চাইছিল না, কিন্তু আমি জোর করেই বললাম যে চলো, না হলে তুমি তো বাড়িতে সেই একাই বসে থাকবে, আর সারাদিন তো বাড়িতে একাই থাকে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি এই যে মাঠ দিয়ে হেঁটে হেঁটে। এই যে বোনকে দেখছো না, এ হচ্ছে আমার দাদানের কাকার মেয়ে, মানে দাদানের বোন হয়, অনেকটাই ছোট, বাড়ির সব থেকে ছোট সদস্য আর কি বলতে গেলে। তো ও আমার জন্য কিছু জিনিস এনেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই জিনিসগুলো আমার খুব পছন্দ হয়েছে, আমি অবশ্যই পরবো। আজকের ভিডিওটা এই অবধি রইলো, বাই।